বিয়ন্ড বর্ডার্সের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের অস্ট্রেলিয়া সিরিজের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আমাদের গন্তব্য বাসেলটন। আপনারা যারা অস্ট্রেলিয়া আসতে চান তাদের জন্য বাসেলটন একটা মাস্ট ভিজিট প্লেস। এই ভিডিওটা অনেক মজার হতে চলেছে আর থাকবে অনেক অজানা তথ্য, সঙ্গে থাকুন। আমরা বাসেলটন জেটিতে চলে এসেছি। এখান থেকে 3 মিনিট। আমরা এখন আছি একটা থাই রেস্টুরেন্টে। এখানে আমরা একটু লাঞ্চ করে নেবো, দেন তারপর আমরা বাসেলটন জেটি চলে যাবো। এখানে আমরা থাই রেস্টুরেন্টে এসেছি লাঞ্চ করার জন্য। লাঞ্চ করে তারপর আমরা বাসেলটন জেটি যাব। বাসেলটন জায়গাটা খুবই সুন্দর। এই সিটিটা এত সুন্দর, পুরো সাজানো গোছানো, প্রত্যেকটা বাড়িও দেখতে সুন্দর, দারুণ সুন্দর জায়গাটা। আহা কি সুন্দর খাবারের গন্ধ। জিরো সুগার ওপরের টানো। হ্যাঁ টানো দেখুন। এখানে একটা খুব সুন্দর জিনিস লক্ষ্য করলাম। বিভিন্ন রকমের এই কোল্ড ড্রিঙ্কস প্রত্যেক রেস্টুরেন্টে ফ্রিজে রাখা থাকে। সেগুলো খেতে গেলে নিজেদেরকে নিয়ে খেতে হবে। পেমেন্ট করলেন কি করলেন না সেটা দেখার কেউ নেই। মানুষের প্রতি এতটাই বিশ্বাস করেন এনারা। পশ্চিম অস্ট্রেলিয়ার একটি ছোট্ট শহর বাসেলটন। শহরটি 1830 দশকে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি পশ্চিম অস্ট্রেলিয়ার প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি। শহরটি তার নিজস্ব সৌন্দর্য এবং আকর্ষণ দিয়ে ভ্রমণ প্রেমীদের মুগ্ধ করে তুলেছে। এই ছোট্ট শহরটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, এর ইতিহাস, সংস্কৃতি, খাবার দাবার সবকিছু খুবই আকর্ষণীয়। এই শহর চত্বরে অস্ট্রেলিয়ার ডাইনোসরের ফসিল আবিষ্কৃত হয়েছিল। বাসেলটন পশ্চিম অস্ট্রেলিয়ার ওয়াইন অঞ্চল মার্গারেট রিভারের খুবই কাছে অবস্থিত। এখানকার জলবায়ু এবং মাটি ওয়াইন উৎপাদনের জন্য খুবই আদর্শ। শহরের আশেপাশে অনেক ওয়াইনারি রয়েছে যেখানে আপনারা অসাধারণ ওয়াইন টেস্টিং এর অভিজ্ঞতা নিতে পারবেন। আগের ভিডিওতে আমরাও ওয়াইন টেস্টিং এর অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ করতে চান তাহলে বাসেলটনের চারপাশের সবুজ পাহাড়, জলপ্রপাত এবং সমুদ্র সৈকত আপনাকে মুগ্ধ করবে। বাসেলটন শহরটি বসবাসের জন্য যেমন আদর্শ, তেমনি শিশুদের জন্য খুবই আকর্ষণীয়। এখানে আছে অ্যাডভেঞ্চার পার্ক, বাসেলটন জেটি এবং তার আন্ডার ওয়াটার অবজারভেটরি, যেখানে জলের নিচে জীবনের অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারবেন, যা এই জায়গাটার গুরুত্ব অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আপনারা যদি স্থানীয় সি ফুড, বিশেষ করে তাজা মাছ এবং লবস্টারের স্বাদ নিতে চান তাহলে বাসেলটনের রেস্তোরাঁগুলো একবার ঘুরে আসতেই হবে। বাসেলটন শহরটি এতটাই সুন্দর যে স্থানীয়রা বলে এখানে আসলে নাকি সময় থেমে যায়। আসলেই কি তাই? ফাইনালি আমরা চলে এসেছি বাসেলটনে। এই হচ্ছে জেটি। এখান থেকে একটা ট্রেন ছাড়ে, ওখানে ওই টিকিট কাউন্টারটা দেখতে পাচ্ছেন, ওই যে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কেটে এখান থেকে ট্রেন যায়। যারা এই হেঁটে যেতে পারবে না তারা ট্রেনেও যেতে পারবেন। আমরা হেঁটেই যাব, কারণ হেঁটে যেতেই বেশি মজা। এর আগেরবারও আমরা হেঁটেই গিয়েছিলাম, কারণ ট্রেনটা যাবে আবার ঘুরিয়ে আপনাকে ব্যাক করে নিয়ে আসবে। আমাদের প্ল্যান আছে জলে নামার আজকে। দেখি হাওয়া দিচ্ছে আর জলটা এত ঠান্ডা, এখানে জানি না কতক্ষণ জলে থাকতে পারবো। দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে, জলটা বেশ ঠান্ডা। দেখুন জাস্ট ছোট বাচ্চাগুলোকে দেখুন।
আবার মানে বাথ নিতে চাও তো তারও ব্যবস্থা আছে, শাওয়ারেরও এখানে আলাদা করে ব্যবস্থা করা রয়েছে সেপারেট, তো ওখানে তুমি শাওয়ার নিতে পারো। তো আমরা করে এবার জেটির দিকে যাচ্ছি। আমরা জেটির পাশ পেয়ে গেছি, আমাদেরকে হেঁটেই যেতে হবে কারণ আমরা ট্রেনের টিকিট পাইনি। ট্রেনের টিকিট আছে 5টার সময়, মানে এখন 1 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। তারপর বাসেলটন শহরের প্রধান আকর্ষণ বাসেলটন জেটি। ভারত মহাসাগরের বুকে প্রায় 1.8 কিলোমিটার লম্বা এই জেটিটি। এই জেটি অস্ট্রেলিয়ার সবচেয়ে দীর্ঘ কাঠের তৈরি একটি জেটি। 1865 সালে তৈরি হয়েছিল এই জেটিটি। এখানকার পরিষ্কার নীল জল সবাইকে মুগ্ধ করে। সমুদ্র দেখলে আমাদের সবারই মন ভালো হয়ে যায়, কিন্তু বাসেলটন জেটিতে গেলে মনটা শুধু ভালোই হয় না, মনটা যেন কিছুক্ষণের জন্য থমকে যেতে চায়। অ্যাডভেঞ্চার, ড্রাইভিং, স্নরকেলিং বা ক্যামেরায় সামুদ্রিক জীবনের ছবি তোলার জন্য এই স্থানটি কিন্তু আদর্শ। জেটির শেষ প্রান্তে আন্ডার ওয়াটার অবজারভেটরিতে প্রবাল, রঙিন মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীর মেলা আপনাকে মুগ্ধ করবে। আর যদি ড্রাইভিং করতে চান তাহলে তো কোনো কথাই নেই। বাসেলটন শহরটি তার স্থানীয় সংস্কৃতি এবং উৎসবের জন্য বিখ্যাত। প্রতি বছরই এখানে বাসেলটন জেটি সুইম নামে একটি বড় ইভেন্ট হয়, যেখানে শত শত মানুষ জেটির পাশ দিয়ে সাঁতার কাটেন। এছাড়াও এখানে স্থানীয় আর্ট গ্যালারি, হস্তশিল্পের দোকান এবং মিউজিক ফেস্টিভ্যাল শহরটিকে প্রাণবন্ত করে তুলেছে। এই জেটিতে ট্রেন সার্ভিস আছে, যেটা জেটির শেষ প্রান্তে নিয়ে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার যাত্রীদেরকে ফিরিয়ে আনে। আপনারা চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন। আমরা ট্রেনে যেতে চেয়েছিলাম কিন্তু টিকিট পেলাম না, তাই অবশেষে আমাদের পায়ে হেঁটেই যেতে হলো। পায়ে হেঁটে যাবার অভিজ্ঞতাও কিন্তু অসাধারণ। মাঝে মাঝে আমার তো মনে হচ্ছিল ভারত মহাসাগরের মধ্যে ব্রিজ ধরে হাঁটতে হাঁটতে বোধহয় আমি আমার ভারতেই পৌঁছে যাব। আর এখন রবি ঠাকুরকে কি করে ভুলি, একটা গান মনে পড়ে গেল। আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বাঁয়ে, আমার ভয় ভাঙাই নায়ে আমি মারের সাগর পাড়ি দেব। মা ভই বাণীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে, তোমার ওই পারেতেই যাবে তরি ছায়া বটের ছায়ে। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়ব তরি এই শুধু মোর দায়। এই বাসেলটন জেটি নিয়ে এক অদ্ভুত মিথ আছে। গল্পগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, কিন্তু এগুলো জেটির আকর্ষণকে আরো বাড়িয়ে দিয়েছে। স্থানীয়দের মধ্যে একটি প্রচলিত গল্প হলো বাসেলটন জেটিতে এক ভুতুড়ে মহিলার আত্মা ঘুরে বেড়ায়। কথিত আছে 1900-র দশকে এক যুবতী মহিলা তার প্রেমিকের জন্য প্রতিদিন জেটিতে আসতেন। তার প্রেমিক ছিলেন একজন নাবিক, যিনি এক ভয়ঙ্কর ঝড়ে সমুদ্রে হারিয়ে যান। প্রেমিকের ফিরে আসার আশায় সেই মহিলা রাতের পর রাত এই জেটিতে অপেক্ষা করে থাকতেন। এক রাতে তিনিও রহস্যজনকভাবে হারিয়ে যান এবং তার দেহ আর খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকে স্থানীয়রা দাবি করেন যে তারা কুয়াশাচ্ছন্ন রাতে জেটিতে সেই মহিলার আত্মাকে দেখতে পান, যিনি এখনও তার হারানো প্রেমিকের জন্য অপেক্ষা করছেন।
এটুকুই। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না।